ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লাখ কোটি সালাম জানাই আমার নূরে নবীজির কদমে লাখ কোটি কিছু লাগবে না লাখ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে যেই সালামে পার করিবে কবর হাসর মিজানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না এই রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এই নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না এই রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদে মনটা শুধু খুঁজি দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি
নিঝুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা, আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে জালকুড়ি দক্ষিণ পাড়া যুব কিশোর সংগঠনের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত উপলক্ষে 15তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না? সবাই সবাই খুশি? আপনাদের আওয়াজ এত মনে হয় নাই খুশি, এই জন্য দুরুদও কম করছি, জিকিরও কম করছি। আপনাদের মানসিকতা দেখে মনে হয় না যে আপনারা খুশি হয়েছেন। এই প্যান্ডেলের আশেপাশে কিন্তু কেউ কথা বলতে পারবা না, তোমাদের সাউন্ড স্পষ্ট আসে। এদিকে কে রে? এদিকে কে? এই জালি বেত আনতে পারবা না? একটা বেত আসেনি? বেত আছে? একটা বেত আনো আমার জন্য। এদিকে তাকান, আমার দিকে তাকান। আপনারা কি আজকে মাহফিল পেয়ে খুশি না বেজার? সবাই তো দুরুদ এমনি পড়ছেন কেন? এইভাবে যে আওয়াজে দুরুদ পড়েছেন মনে হয় আপনারা খুশি? হ্যাঁ, আপনাদের কি খুশি মনে হয়? হয় নাই তো। জিকির যে করছি, জিকিরের সময় মনে হয়েছে যে আমরা একেবারে দুর্বল। কি এই মরতে হবে কিনা? সবকিছু থেকে বাঁচা গেল, মৃত্যু থেকে বাঁচার কোন রাস্তা আসেনি। হ্যাঁ, ওই আপনার ওই হুজুর ছিল একটু সময় রুমে, আমার এক প্রিয় মানুষ, খুবই প্রিয় ছিল, সভাপতি সাহেব না? সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের সভাপতি সাহেব জনাব হাজী মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। সকলে বলেন মারহাবা, আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে, আরে আরেকটু মহাব্বতে। আপনাদেরকে আমি যদি বলি, আপনাদেরকে মনে হয় যে 100% উইক, ভেরি উইক, একেবারে দুর্বল মনে হয়। কথা বুঝতে পারছেন? এই আপনি কি মনে করছেন এই জবান দিছে আল্লাহ কি জন্য? অগ্রহণযোগ্য কথা বলার জন্য? হ্যাঁ, অপ্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য? কি জন্য? আল্লাহর জিকির করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আপনারা এতগুলো মানুষ আছেন, কেউ বলতে পারলেন না, কিন্তু আমার এই ছোট ভাইটা বলে দিল। এটাই হলো এক্সপেরিয়েন্স। এই এই সব নামো, যাও সবাই নামো, এখানে মুরব্বীদের বসা জায়গা, সবাই নিচে যাও, যাও নিচে যাও, সবাই নিচে গিয়ে মুরব্বীদের মাঝে মাঝে বসো। এই জায়গাটা একটু থামাইতে পারবেন না আপনারা কেউ? এই জায়গাটা, এই যে এই পথটা এই জায়গাটা থামাইতে না পারলে ওয়াজ জমবে না, ওয়াজ করতে পারবো না। দেখেননি আপনারা আওয়াজটা কিভাবে আসে?
এই যে এই জায়গাটা আপনাদেরকে থামাইতে হবে। ওয়াজ, এটা ওয়াজ কোন, এটা একটা ফর্মালিটি না, এটা একটা ক্লাস। দেখছেন নি ওয়াজ করা কি সম্ভব? এখানে না, এখানে না, এখানে কোনো বাচ্চারা না, বাইরে বাইরে, ও বাইরে যাও, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক থেকে থামাও। না হলে ওয়াজ করে আপনারা কি মনে করছেন এটা কি শুটিং এর জায়গা? হ্যাঁ, আপনাদের কাছে তো মনে হয় আপনারা শুটিং স্পটে আসছেন। এটা কি শুটিং এর জায়গা? কিসের জায়গা? এটা জ্ঞান অর্জনের জায়গা, এটা একটা ক্লাস। এটা কি? এটা আপনাকে ক্লাস মনে করে বসতে হবে। যদি আপনি এটাকে ক্লাস মনে করে বসতে পারেন তাহলে আপনি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। যদি আপনি যদি এটাকে ক্লাস মনে করতে না পারেন তাহলে আপনি এখান থেকে কিছুই নিতে পারবেন না। আপনারা আমরা সবাই কি গুনাহগার নাকি নিষ্পাপ? গুনাহগার। তো গুনাহগার মনে করে আমরা যদি নিজেদেরকে গুনাহগার মনে করি তাহলে আমাদের কি গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য রাস্তা খুঁজতে হবে না? হবে কি হবে না? হবে। যদি আপনি গুনাহ থেকে মুক্তি পেতে চান, যে হুজুর আমি গুনাহগার, আমি গুনাহ থেকে মুক্তি পেতে চাই, তাহলে আপনার মধ্যে রাখতে হবে একটা জিনিস, সেটার নাম হলো তাকওয়া। সেটার নাম কি হয়? আপনি এই তাকওয়া যদি আপনার মধ্যে রাখতে পারেন তাহলে আপনি এখানে বসে কিছু নিতে পারবেন। আপনি যদি মনে করেন আই এম এ হিরো, আপনি যদি মনে করেন যে আপনি একজন বিগ পারসন, তাহলে কিন্তু আপনার এখানে বসে কোনো লাভ। আপনি যদি এখানে নিজেকে জিরো মনে করে বসতে পারেন তাহলে আপনি এখান থেকে নিতে পারবেন, কিছু নিয়ে যেতে পারবেন। আর এটাও বলে রাখি, আজকে আমি অনেকগুলো বিষয়ের উপরে টাচ দিব, ছোট্ট ছোট্ট টপিকস আকারে কথা বলবো। কি আকারে? টপিকস আকারে কথা বলবো আপনাদের সামনে। আমার এতগুলো কথা যেমনি সত্য তেমনি আরেকটা কত সত্য, আজকের ওয়াজ থেকে কিন্তু যেই কোনো লোক শিক্ষা নিতে পারবে না। যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, তার মানে বিবেকবান, তারা এখান থেকে শিক্ষা নিতে পারবে। যারা সেন্সলেস, বিবেকহীন, স্টুপিডের মতো জীবন যাপন করে পথ চলে, ওরার জন্য এখানে কোনো শিক্ষা নাই। আপনাদেরকে ভুলে গেলে চলবে না, আপনাদেরকে ভুলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। এটা আপনারা সাধারণ মানুষ, অতি সাধারণ যে মানুষগুলো, আপনারা লেখাপড়া জানেন না, আপনারা দিনে আনেন দিনে খান, পারলে নামাজ পড়েন, না পারলে কাজা করে পড়েন, আপনারা অতীব সাধারণ মানুষ। আপনাদের জন্য একবারে সরল একটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন আইডেন্টিফাই করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, তোমরা সাধারণ মানুষ, তোমরা ইসলাম বোঝো না, ওই রকম জ্ঞান তোমাদের নাই, কিন্তু তোমরা না থাকলেও তোমরা একটা জায়গায় আদবের সাথে বসবা, সেটা হলো আলেমদের মজলিসে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় লোক কারা জানেন? আল্লাহর প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারা? জায়গার যেমন RSBS CS পেপার আছে, আছে না নাই? ঠিক বাংলাদেশের RSBS CS খুঁজে দেখেন, বাংলাদেশের মালিকানায় আছে আল্লাহর ওলিরা। এই দেশে যদি আল্লাহর ওলিরা না আসতো তাহলে আপনি আজকে ইসলামের এত সুন্দর সুঘ্রাণ নিতে পারতাম? কথা বলেন, এটা বিশ্বাস করেন আপনারা? আরো জোরে বলেন। যদি আপনারা বিশ্বাস করেন, এখানে যদি বিশ্বাসী হন আপনারা, এই গোল মিটিং, এই সীমানায় গোল মিটিং চলবে না, আউটসাইড। আমি আপনাদেরকে বলে দেই, এদিক তাকান। আমি আবার ওই অন্যদের মতো বক্তা না, অনেক কষ্ট করে, অনেক সাফার করে করে আজকে এই জায়গায় আসছি। আমি আলোচনা করবো আর আপনি রং ভং করবেন, সেটা সহ্য করার লোক আমি না। তার কারণ এখানে ব্যক্তি আমাকে আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু কথাগুলো আমার নয়, কথাগুলো হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের। আপনি যদি চিরস্থায়ী ভাবে সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা কি জানেন? আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস।
আল্লাহ সবকিছুর মালিক, কিন্তু তারপর আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলে নাই যে তোমরা শুধু আমি আল্লাহকে ফলো করো। আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলেছেন ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। নেক্সট আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। তার মানে আপনাকে ফলো করতে হবে ল এন্ড লাইট, দুটো জিনিস ফলো করতে হবে। ল হলো আল্লাহর কোরআন, লাইট হলো আপনার আমার প্রাণের রাসূল। লাইট হলো ইংলিশ শব্দ, লাইটের বাংলা হলো আলো, আর আরবি হলো নূর। আমার আলোচনা শুনতে হলে আপনাদের বিবেক লাগবে। উদাসীন অমনোযোগী মানুষ এখানে বসে থেকে আমার থেকে কিছু নিতে পারবেন না। আমি আপনাদেরকে আজকে দিতে আসছি। কি দিতে আসছি? কথা কয় না। আমি জানি আপনারা ঢাকার মানুষ, আপনারা অনেক ধনী মানুষ। ঢাকার শহর, ঢাকা ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঠিক কিনা বলেন? ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, বাংলাদেশের নাভি হলো ঢাকা। জানি ঢাকার মানুষ অনেক অ্যাক্টিভ, অনেক এক্সপেরিয়েন্স, কিন্তু তারপরে ধর্ম সম্পর্কে গোটা বাংলাদেশের মানুষকে সঠিক তথ্যটা জেনে রাখা দরকার। আজকে আমরা নামাজ পড়ি, যা ধর্মীয় কাজ সবই করি, কিন্তু আমাদের মধ্যে কোনো চারিত্রিক পরিবর্তন নেই। দিন দিন এটা অবক্ষয়ের দিকে যাচ্ছে। কথা বলেন কেন জানেন? আমরা ওয়াজে গেছি ঠিকই, কিন্তু ওয়াজ থেকে মূল যেটা আনার সেটা আনি নেই। ওয়াজের ময়দানে যেভাবে বসার আমরা সেইভাবে বসতে পারি নেই, আমরা জাস্ট ফর্মালিটি মেনটেন করে বসেছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি বাংলাদেশের নাভি হলো কি? ঢাকা। কি? আর ইমানের মূল, ইমানের নাভি হলো প্রাণের নবী। সুবহানাল্লাহ বলে না? আরে জোরে। নবীকে ভালোবাসা ফরজ। নবীকে জবান দ্বারা, অন্তর দ্বারা, সমর্থন দ্বারা যেই কোনো ভাবে আংশিক নবীর ইজ্জতে টান দেওয়া কুফরি। নাউজুবিল্লাহ বলেন। কারণ আপনাকে মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্রষ্টা, কিন্তু সৃষ্টির মূল হলো আপনার আমার প্রাণের রাসূল। কথা কয় না? মূল কি? আপনার আমার প্রাণের রাসূল। কেমন জানেন? আমরা মুসলমান হয়ে নবীর প্রশংসাটা, এখন অনেক মুসলমান দেখবেন, অনেক আলেমও আছে, নবীর প্রশংসাটা আমরা নিতে পারি না। জ্বললে ওঠে না? এই যে আমাদের আজকের সভাপতি সাহেব তো দেখছি আশিকে রাসূল, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাই বিল্লাল হোসেন, প্রেমের ইতিহাসে একটা নাম আছে বেলাল, ঠিক কিনা বলেন? জানেন না হাবশির বেলালের নাম? শোনেন না আপনারা? আমি হাবশির বেলালের প্রেম নিয়ে একটা গজল লিখেছি, যদি আপনাদেরকে অ্যাক্টিভ করতে পারে আমি গজলটা শোনাবো। আমার লেখা, আমার সুর। শুনবেন সবাই? সবাই? সম্মানিত উপস্থিতি, আলোচনা শুনতে হলে আপনাদেরকে ফার্স্ট টাইম একটা কাজ করতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড টাইম আপনাদেরকে কি করতে হবে? ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, যদি আপনার কাছে ভালো না লাগে আমি বলবো আই সে গো টু ইওর সিট, আপনি বাসায় চলে যাবেন। কারণ আপনি এখানে বসে থাকতে পারবেন, লাভ হবে না। কারণ এই কারণে লাভ হবে না, মানুষের আসল সত্তা তার দেহ নয়, মানুষের আসল সত্তা হলো তার আত্মা। মানুষের আসল সত্তা কি? কথা বুঝেন নাই? আমি যেই ভাষাটা ইউজ করব সেই ভাষাটাকে বাংলায় আবার আমি বলে দিব, আপনাদের যেন বুঝতে অসুবিধা না হয়। মানুষের এদিক তাকান, মানুষের আসল সত্তা তার এই বডি নয়। মানুষের আসল সত্তা হলো তার আত্মা। আপনার দেহ ছিল এক জায়গায়, রুহ ছিল এক জায়গায়। সেদিন আপনি আমি নাম ছিল না, আপনি আমি ছিলাম না। যখন ওই আলমে আরোহা রুহের জগৎ থেকে রুহুটা যখন দেহের মধ্যে এসে ঢুকলো, মায়ের উদর থেকে আসলাম, তখনই আপনি আমি মানুষ। আবার একদিন আপনার আমার মধ্য থেকে অচিন পাখি চলে যাবে, যেই পাখি আসতে ওকে দেখিনি, যাইতে ওকেও দেখবো না। যেদিনে অচিন পাখি চলে যাবে সেদিনও আপনি আমি নাই। আই এম এ ডেড, ইউ আর ডেড। কথা বলেন না কেন? এদিক তাকান। আমরা সবাই শুনছি ডেড বডি, কিন্তু জীবনে কোনোদিন কি ডেড সোল বলতে শুনেছি আমরা? কথা বলেন। ডেড সোল মানে হলো, ইংলিশে বলেছি এটাকে বলা হয় রূহ, বাংলাতে বলা হয় আত্মা। দেহের মরণ আছে, আত্মার মরণ নেই। আপনার আমার সাথে উপরে যাওয়ার পরে যা হবে সব আত্মাকে ঘিরে হবে, হাত পা সব, এই জবান টবান সব বন্ধ হয়ে যাবে। কথা বলেন। এখন ওপারে যাওয়ার বাজার করতে হবে নি?
করতে হবে। আমাকে আজকে অনেকগুলো বিষয় দিয়েছে, প্রায় 8টা বিষয় দেওয়া হয়েছে আমাকে। কয়টা বিষয়? 8টা বিষয়ের উপরে আজকে আমি আলোচনা করব। এখানে আসার পরে আমাকে দিছে, হুজুর এই বিষয়গুলোর উপরে আলোচনা করবেন। তাইলে তো আলোচনা লম্বা করা যাবে না। আমি ছোট্ট ছোট্ট টপিকস আকারে আলোচনা করব, ছোট্ট ছোট্ট করে মূল জায়গাগুলো তুলে ধরবো আপনাদের সামনে। তবে আমি আবার বলছি, আপনাদের মনোযোগ চাই। কি চাই? আপনারা মরবেননি, আপনি আমি আমরা সবাই মৃত্যুবরণ করবো নি। তো যদি মৃত্যুর ভয় থাকে, মৃত্যুবরণ করতে হবে এটা বিশ্বাস করেন, তাহলে আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আজকে কেউ ঘরে থাকবেন না, সবাই চলে আসবেন জান্নাতের বাগানে। কারণ এমনও হতে পারে আজকের এই আলোচনাটা আপনার জীবনের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে পারে। পারে কি পারে না? আর যারা বলেন